পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন আনতে হলো? তার মানে কি পুলিশ একদম গেয়া গুজরা হয়ে গেছে, মানে কিচ্ছু করবে না নাকি? আইনের লেখাপড়া সব শেষ করে দিল চুলার দুয়ারে? নতুন আইনে কি কি বলছে? ছেড়ে দিন, আপনাকে করতে হবে না সিপিআই। এই মাঠে যারা এসেছেন, বাইরে যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, কাউকে করতে হবে না সিপিআই। কিন্তু নিজে ভাবুন, নিজে বুঝুন, নিজে বুঝুন। ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে সব থেকে বেশি এমএলএ আজকে বিজেপির, তারা সংখ্যাগরিষ্ঠ আছে, তাই ওরা একটা বিলকে আইনে পরিণত করে দিল, বলল গুন্ডা দমন আইন। কি হবে? তুমি কাল গুন্ডামি করতে পারো, তার জন্য তোমাকে আজকেই আমি ধরে নেব। ধরে নেবার পরে তোমাকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে রাখতে পারি, তুমি উকিলও পাবে না। আর তুমি কোর্টেও যাবে কি না যাবে সেটা ঠিক করবে পুলিশ আর ডিএম। তার মানে আর সংবিধানের হাতে থাকবে না, পুলিশ মন্ত্রীর হাতে থাকবে, আর জেলা শাসক ডিএম এর হাতে থাকবে। কাল ইচ্ছে হতেই পারে যে মীনাক্ষী হবে গুন্ডা, আজকে বলছে কালকে রাস্তায় দাঁড়িয়ে কোথাও কিছু মিটিং মিছিল করতে পারে। যদিও সরকার বলেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করব না, মুখের কথায় কি যায় আসে। এরা তো বলেই ছিল যে কোনো মানুষের বদলা নয় বদল চাই, বলেনি? সেদিন তো এরাই ছিল তৃণমূলে, আজকে যারা বিজেপি। তারপর তো গোটা পশ্চিমবঙ্গে দেখা গেছিল যে গুন্ডামি, পুলিশকে দিয়ে ভোট লুট, পুলিশকে দিয়ে বিডিওকে দিয়ে অন্যের জমি লুট করা, অন্যের কাজ লুট করা, অন্যের পয়সা লুট করা, অন্যকে ঘর ছাড়া করা, পার্টি করলে তাকে কান ধরে উঠবস করানো, এরাই তো এই গুন্ডামিটা দেখিয়েছে। আর আজকে নতুন করে, আগে সরকার বলছিল গুন্ডা আমি কন্ট্রোল করতে পারি, এই সরকার বলছে আমি গুন্ডা দমন করার জন্য। গুন্ডা কে? আসলে যারা গুন্ডা তারা তো সব, পলাশদা বলছিল, সব তো বিজেপিতে জায়গা পেয়ে গেল। তাহলে কি মানুষ যদি প্রতিবাদ করে, মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরোধিতা করে, তাহলে কি তাদের কি গুন্ডা বলা হবে? ভাবুন, ভেবে দেখুন, নিজেরা বুঝুন। ধর্মের রাজনীতি করে এরা, জাতপাতের রাজনীতি করে এরা। ভারতবর্ষে যেসব রাজ্যে দেশ সরকার আছে, একটা নিচু জাতির ছেলে একটা উঁচু জাতির মাস্টারের কলসি থেকে জল খেয়ে নিয়েছিল বলে ওই বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই 12 বছরের সরকার, এই 12 বছরের সরকার কাজ করতে গেছে অন্য রাজ্যে, 12 ঘন্টার কাজ, সেখানে 20 ঘন্টার কাজ করিয়েছে, 4 ঘন্টা ঘুমাতে দিয়েছে, এক বেলা খাবার, বেতন নামমাত্র। যদি কেউ কাজ ছেড়ে চলে যেতে চায়, তাহলে কারখানার বাইরে কুকুর দাঁড় করিয়ে রেখেছে, নাম পিটবুল। যান খুঁজুন, সবার হাতে বড় ফোন, খুঁজুন। উত্তরপ্রদেশে কাগজের থালাবাটি তৈরি করার কারখানাতে বেকার ছেলেপুলেরা সেই কারখানায় কাজ করতে গেছে। 24 ঘন্টা একদিনে 20 ঘন্টা কাজ করতে হয়, 4 ঘন্টা ঘুমায়। কেউ যদি 1 ঘন্টা বেশি ঘুমিয়ে যায় তাকে মারে পেটায়। আমি কি করে জানলাম যে মারে পেটায়? নাকি নিজের খেয়াল খুশি মতো বলে দিচ্ছি এখানে মাইক পেয়েছি বলে? ওই কারখানার ছেলেপুলেরা যারা কাজ করত, পালিয়ে যাবার জায়গা নেই, বাইরে পিটবুল কুকুর আছে, যে কুকুররা মানুষ দেখলে ছিঁড়ে কামড়ে শেষ করে দেয়, মানুষের মাংস খেয়ে নেয়, সেই কুকুরকে কারখানার গেটে দাঁড় করিয়ে রেখেছে। আর ভেতরে একদম অমানবিক পাশবিক অত্যাচার করে আর সেই সমস্ত ছেলেপুলেকে দিয়ে আর কারখানার ভেতরে কাজ করাচ্ছে। কোন রকমে একজন পালিয়েছে, বাকিদেরকে কোন রকমে পুলিশ আইন করে উদ্ধার করেছে। ওই শ্রমিকদেরকে উদ্ধার করে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার যখন চিকিৎসা করেছে, তখন ছেলেগুলোর গোটা গায়ে দেখছে যে যদি কেউ একটু বেশি খাবার খেয়েছে তো তাকে বেল্ট করে চাবুকে করে পিটিয়ে মেরেছে, এমন মেরেছে যে তার মাসলগুলো ছিঁড়ে গেছে, গায়ে ঘা হয়ে গেছে। কেউ যদি ঘুম থেকে উঠতে দেরি করেছে তো লোহার রডে করে এমন মেরেছে যে তার হাত পা ভেঙে দিয়েছে। আমরা বলছি না, ডাক্তারদের রিপোর্ট বলছে। কোনো আইন আছে আমাদের জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য?
আমি এই যে যতগুলো কথা বললাম সব তো বিজেপি শাসিত রাজ্য সরকার, সেই সব রাজ্যে সরকার চলছে,